আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব যে কিভাবে আমরা Android Studio এর মাধ্যমে Firebase এ ডিরেক্ট কানেক্ট করতে পারি। ঠিক আছে? তো এটার জন্য আমরা একটা প্রজেক্ট বানিয়ে নিতেছি। Firebase কানেকশন 2 নাম দিলাম। তারপরে ফিনিশ করলাম। তারপরে প্রজেক্টটা যখন অন হয়ে যাবে আরকি তারপরে আমি আসতেছি। আচ্ছা, আমাদের প্রজেক্টটা মোটামুটি রেডি হইছে। এরপরে আমাদের যেতে হবে এখানে টুলস এ। টুলস এর পরে আমরা কি কানেক্ট করতে হচ্ছে Firebase, তাই না? এখানে Firebase দেয়া আছে অটোমেটিক। তারপরে আমাদের এখানে Firebase যেটা আসলে দেখাবে যে আমরা কি মানে কোনটা ইউজ করতে যাচ্ছি এইসব ফিচার দেয় Firebase থেকে আমাদের। অ্যানালাইটিক্স, অথেন্টিকেশন, রিয়েল টাইম ডেটাবেস, ক্লাউড, ফায়ারস্ট্রম এইগুলা মানে যেটা আমি ইউজ করতে চাই আরকি। ধরেন আমি অ্যানালাইটিক্স এর জন্য ইউজ করতে যাচ্ছি। তাহলে আমাকে গেট স্টার্টেড ১ম বলবে কানেক্ট করতে। কানেক্ট টু Firebase। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে বিল্ড করতে বলবে। অ্যান্ড বিল্ড করার পরে আমাকে বলবে যে আমার নেসেসারি কি ফাইল দরকার, কি এসডিকে দরকার। ওইটা আমি জাস্ট ক্লিক করলেই অটোমেটিক আমার চেঞ্জ করে দেবে। তাহলে আমার আ মানে Android Studio এর মাধ্যমে কানেক্ট করাটা অনেক ইজি আরকি। মানে জাস্ট ক্লিক করলে আমার কাজটা হয়ে যায়। আমাকে আর কিছু এক্সট্রা এখান থেকে কপি, ওখান থেকে কপি এটা কিছু করা লাগে না। Gradle build running। আচ্ছা, বিল্ড হয়ে গেছে আরকি। তো এবার যদি এখানে আমি ক্লিক করি তখন সে আমাকে নিয়ে যাবে যে আমি আসলে আমাদের এই অ্যাপটাকে আমি কোন মানে অনেকগুলো প্রজেক্ট থাকতে পারে, তাই না? আমাদের Firebase এর মধ্যে আমি কোন প্রজেক্টের সাথে কানেক্ট করতে যাচ্ছি। তো আমি মাত্র যেটা বানাইছিলাম মনে হয় আগের ভিডিওতে আরকি অথেন্টিকেশন এটা। তো আমি এটাতে যদি ক্লিক করি তাহলে আমার এটা অটোমেটিক সে কানেক্ট করে দিবে আরকি এই যে। আমাকে কিন্তু কোনো ফাইল কপি করতে হচ্ছে না, কোনো লিঙ্ক কপি করতে হচ্ছে না। সে আমাকে অটোমেটিক কানেকশনটা দিয়ে দিবে। এই যে দেখেন আমাদের এখানে যে কানেক্টেড অ্যাপস এর মধ্যে আ ২ টাই চলে আসছে আরকি। এটা রিফ্রেশ করে দেখবেন এখানে আগে একটা অ্যাপ ছিল, এখন দেখবেন যে এখানে ২ টা অ্যাপ চলে আসছে। মাত্র যেটা বানানো অ্যাপ আর এই যে 2 অ্যাপস মানে আমাদের এই প্রজেক্টের সাথে ২ টা অ্যাপ কানেক্টেড। একটা হচ্ছে মাই অ্যাপ আর একটা হচ্ছে এই যে এই প্যাকেজের যেটা অ্যাপ এটা বাই ডিফল্ট নিয়ে নিয়েছে এখান থেকে এটা। তাহলে আমাদের এটা কিন্তু কানেক্ট হয়ে গেছে এই যে। বলতেছে অটোমেটিক কানেক্টেড আরকি। হ্যাঁ? একটা প্রজেক্টের সাথে কানেকশন হয়ে আছে। এরপরে যদি আমি অ্যানালিটিক্স টা ইউজ করতে চাই তাহলে আমি কি করতে হবে? এই যে এড দ্য অ্যানালিটিক্স এসডিকে এটা করার পরে এই যে আমার কোথায় চেঞ্জ হবে সে আমাকে জানাচ্ছে যে আমার যেটা প্রজেক্টের গ্রেডেল ফাইল আছে সেখানে আমাদের এই লাইনটা এড হবে। আর যেটা আমাদের অ্যাপের গ্রেডেল ফাইল সেখানে আমাদের এই ২ টা লাইন এড হবে। তো আমি যদি অ্যাকসেপ্ট চেঞ্জ করে দিই তাহলে অটোমেটিক সে এড করবে তারপরে বাই ডিফল্ট সিঙ্ক করে ফেলবে যাতে ফাইলগুলো চলে আসে। এর পরবর্তীতে তখন আমি যদি Firebase এর কোড লিখতে যাই তখন আমাকে অটোমেটিক কোড যেটা সাজেস্ট করে যেভাবে ধরেন আমি এখানে যেমন আ টেক্সট ভিউ লিখতে গেলে আমাকে সাজেশন দিবে আরকি। এই যে দিতেছে। ঠিক আছে? তো এভাবে যেভাবে কোড সাজেস্ট করতেছি তো আমি যখন এইগুলো আমার সিঙ্ক হয়ে যাবে বা এড হয়ে যাবে ফাইলগুলা, তখন আমি Firebase এর জন্য অ্যানালিটিক্স এর জন্য যেগুলো কোড লিখবো বা Firebase রিলেটেড তখন আমাকে সাজেশন দিবে। কারণ আমার ফাইলগুলো অলরেডি এড হয়ে যাবে আমার প্রজেক্টের মধ্যে। কারণ আ Firebase এখন আসে নাই। আচ্ছা, আর এটার সাথে Firebase ধরেন আমি অথেন্টিকেশনটাকে এড করে দিই। কানেক্টেড অটোমেটিক অ্যান্ড এইটার জন্য আমাদের একটা লাইনে যে শুধু অথেন্টিকেশন এর জন্য যেই লিঙ্কটা আরকি সেটা চলে আসবে। তারপরে সিঙ্ক হয়ে যাবে। চলতেছে আরকি। তো আমাদের যদি ফাইলগুলা দেখতে চাই এখান থেকে রেল ফাইলগুলা এই জায়গাতে আছে। এটা অ্যাপেরটা। অ্যাপের মধ্যে যদি আসেন দেখতে পারবেন যে আমাদের আ অ্যান্ড্রয়েড এই যে Firebase Analytics এর জন্য এটা আর অথেন্টিকেশন এর জন্য এটা এড হয়ে আছে আমার এখানে।
আচ্ছা, মানে Firebase কানেক্টেড হইছে আরকি। এখানে ইম্পোর্টও হয়ে গেছে। এই যে ইম্পোর্ট হইছে, এররটা চলে গেছে। তারপর আমাকে সাজেশন দিতেছে না কেন এটা? হ্যাঁ, Firebase auth। আমি যদি এবার MAUT ডট, এই যে মানে আমার কোডগুলো এগুলো কিন্তু Firebase এর কোড, ক্রিয়েট ইউজার উইথ এগুলা। তো সাজেশন আসতেছে আরকি। হ্যাঁ, আমাদের কানেকশন হয়ে গেছে। তো এই কানেকশন কিভাবে হয়েছে আমাদের এই অ্যান্ড্রয়েড স্টুডিও প্রজেক্টের মাধ্যমে আরকি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে। তো এই ভিডিও নিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।